তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে আমাদের সঙ্গে যে যেখান থেকেই যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা খুবই হন্টেড একটা প্লেসে দাঁড়ায় আছি, আর এখন কিন্তু গভীর রাত। যারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা অবশ্যই জানেন এখন কিন্তু অনেকটাই রাত। তো দর্শক, নিশির জঙ্গল ভুতুরে আস্তানা মৃত্যুপুরী পুকুরের 2700 দিনের সর্দার যিনি, তার কথা অনুযায়ী আমরা সেই জায়গাতে, সে যে আমাকে স্বপ্নের মাধ্যমে যে জায়গাটা দেখাইছিল, আসলে জায়গা আমাকে একটা দেখায় নাই, আবার লোকেশন যদি বিভিন্ন বলি তাহলে সেটাও ভুল হবে। তো যাই হোক, অনেক বড় একটা এরিয়া। তো বর্তমান অবস্থান আমরা পেয়ারা বাগানের মধ্যে, অবশ্যই হয়তো গাছগুলো আপনারা দেখতেছেন। তো দর্শক, আপনারা গত ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে আমাদের কাছে আপনারা কিন্তু কিছু চাইছেন, সেটা আমাদের কাছে আমাদের দেওয়ার মতন এই মুহূর্তে সামর্থ্য নাই, যার কারণে আমরা 2700 দিনের সর্দারকে ডাকার পর তার পরামর্শ অনুযায়ী, তার কথা অনুযায়ী আমাদের একটু রিস্ক হলেও আমরা এই জায়গাতে প্রবেশ করছি। আর এই মুহূর্তে আমরা কিন্তু সেই জায়গার একদম মেন রাস্তাতেই দাঁড়ায় আছি। এই পাশ দিয়ে বাগান, আরো এটা পেয়ারা বাগান, পাশে আছে লিচু বাগান, আছে আম বাগান, আছে বাঁশ বাগান, আসলে অনেক জায়গা। তো দর্শক, আপনাদের কাছে শুধু দোয়া ভালোবাসাই চাইবো যেন আমরা এই কাজে সফলতা অর্জন করতে পারি। আর কোন উদ্দেশ্যে আমি এই জায়গাতে আসছি নতুন করে যদি আবারও বলতে যাই তাহলে কথা ক্যামেরার সামনে অনেকটাই বাড়তে থাকে। তো কথা না বাড়ায় সরাসরি আমরা আমাদের কাজের উদ্দেশ্যে চলে যাব। বৃষ্টি মনে হয় কখন জানি আসে। আচ্ছা, সমস্যা নাই। যেহেতু আমরা রাস্তা যেহেতু আমি চিনিনি, আপনি যেহেতু এখানকার রাস্তাটা ভালো ছিলেন, তাহলে লাইটটা নিয়ে আপনি সামনে দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। কিন্তু সবাই একটা জিনিস সতর্ক, আমি কথাটা বলতে ভুলে গেছি যে এই জায়গায় মানে তাদের শক্তি, শুধু এই জায়গায় অন্য কারো শক্তি কাজ করবে না। আমার যে অনুগত জিন আছে তারা এই জায়গাতে প্রবেশও করতে পারবে না, আমি স্মরণ করেও আনতে পারবো না। সে যেভাবে বলছিল, মানে আমার 2700 দিনের সর্দার যেভাবে বলছে, যেখানে অন্য কোনো জিন জাতীয় প্রবেশ করতে পারবে না। তো যার কারণে আমি যথেষ্ট পরিমাণে সেফটি দেওয়ার দিছি, কিন্তু এই জায়গায় নাকি সেই কাজটাও হবে না। এই বিষয় নিয়ে আমি আবারও বসছিলাম, বসার পরে সবকিছু জানতে পারছি। তো তারপরেও আল্লাহ ভরসা উপরে একজন আছে, শুধু আমি তো মাত্র ওসিলা হয়েই কাজ করি। তো তার উপরে ভরসা করে আমরা এই জায়গাতে আসছি। তো সবাই মনোযোগ সহকারে আমাদের প্রোগ্রামগুলো দেখবেন আর ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। লাইটের পাওয়ার কি ঠিক আছে? মানে সবাইকে ভালোভাবে দেখা যাচ্ছে কি? আমার তো মনে হচ্ছে যে লাইটের পাওয়ারটা অনেক কমে গেছে। ওটাই তো জঙ্গলের মধ্যে আমরা ক্লিয়ার ভাবে কোনো কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তুমি আর লাইট কত দেখেছি? এই জঙ্গলটা মানে কথা পিছন থেকে কথা বললে কিন্তু কথা জোরে বলতে হবে, লুক করে কোনো কথা বলা যাবে না। ক্যামেরাম্যান বলুক, যেই বলুক। শুনতেই যে এত গভীর ঘন জঙ্গল। এটা জঙ্গল বলতে গেলে ভুল হবে, এটা হচ্ছে পেয়ারা বাগান। এটা একটু জঙ্গল মানে হবেই, তারপরে এই বাগানটা পাড়ি দিতে পারলেই তো মানে মেন জায়গাটা। এই বাগানটা পারি না, যেটা হচ্ছে আমার আসো ওই পাশে গেলেই বুঝতে পারবো। তবে এই এরিয়ার মধ্যে একটা ঘর আছে সম্ভবত। ব্যাগটা দুজন ধরে, কারণ একজন ব্যাগ না। এই রাস্তায় তো দুজন ব্যাগ নিয়ে যাওয়া আজন ধরে তো। আচ্ছা, আমরা সামনের দিকে আগাইতে থাকবো, দেখা যাক কি ভাই, কি আপনি আছে একাই এখানে। ধরেন ব্যাগটা। এখানে দুজন ব্যাগ নিয়ে যাইতে পারবেন তো, যে কোনো একজন একা ধরেন ব্যাগটা। মানে এগুলো তো আমার কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। এটা তো আমাদের এসে ঘুরে ফিরে দেখে যাওয়া যাবে না, আমাদেরকে জায়গাটা বের করতে হবে খুঁজে। এইটা কোন জায়গায় এসে পৌঁছলাম আবার?
ওই পাশে কি যাওয়ার জায়গা আছে? ওই পাশে তো বাউন্ডারি দেওয়া, ওই পাশে তো পার হওয়ার মতো কোনো পরিবেশ দেখতেছি না। না এই বাগানটার এরিয়া কি আরো আছে ওইদিকে? দেখি লাইট পাওয়ার তো এরকম যান। আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই কি হলো? কে যেন আমাকে ধাক্কা দিছে অনেক জোরে। আল্লাহ আকবার আল্লাহ আকবার। পাখি দেখতে পাচ্ছি, জোড়া পাখি, পাখি কোথায় গেল? ওই দেখ। আল্লাহ আকবার আল্লাহ আকবার। আরে কেবল এই পাখি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। মানে অনেক জোরে আমাকে একটা ধাক্কা দিচ্ছে, মানে হাসান ভাইয়ের গায়ের উপর দিয়ে পড়ছি আমি। আচ্ছা শোনো, এটা হচ্ছে একটা বাউন্ডারি, আর আমরা এই বাউন্ডারির পাশ দিয়ে আগাইতে থাকবো এই দিক দিয়ে। তবে একটা জিনিস মাথায় রাখবা, এতদিন পর্যন্ত যেখানেই প্রোগ্রামে গেছো তোমরা, আমি যথেষ্ট পরিমাণে সেফটি দিতে পারছি, কিন্তু এই মুহূর্তের জন্য সম্ভব না। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ এই জায়গাতে আমার তোমাদের শরীর যাই বন্ধ রাখি না কেন, সে বলছে কোনো কাজ হবে না। তাদের শক্তি তারা ইচ্ছে মতো তারা খাটাইতে পারবে। ঠিক আছে, তো কেউ একা একা হবে না, সবাই সতর্কতার সাথে থাকবা। আসো এইদিকে আসো। আমরা নিজেরা সবাই সতর্ক থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে জায়গাটা কি আপনি চিনতে পারছেন? আমি জায়গা চিনতে পারছি। পায়ের নিচটা কি অবস্থা ভাই? মানে এই জায়গাতে থাকা কিন্তু মানে কোনো ঘাসে একদম পড়ে যাবে। আমাকে বলা হয়েছে যে আমি একটা আওয়াজ আসছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে কোনো কিছু শুনে ফেলেছেন। যাই হোক, যত দূর আমি তোমাদেরকে বলি, শোনো, আসলে সব কথা তো বলাটাও সম্ভব না, কারণ সব কথা বলতে লাগলে আমাদের দর্শকও আমাদেরকে খারাপ ভাববে বা ভুল বুঝবে, কিছু করার নাই। আমাকে প্রথমে এই জায়গাতেই আসতে হবে, কারণ আমার এখানে আমার ইচ্ছে কোনো কাজ চলবে না। আমাকে যেভাবে বলা হয়েছে আমি সেইভাবেই আসছি। প্রথমত আমাকে এই জায়গাতেই আসতে হবে, যার কারণে আমি এখন সেই বাগানটার মধ্যেই দাঁড়ায় আছি। তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে। এই যে একটা বড় কোনো পাখি চলে গেল না? এখানে বড় আম গাছ, এই গাছটা দেখতে পাচ্ছি। এখানে আম গাছের কথা তো আপনি তখন বুঝতে পারছিলেন না, আমাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলেন। এই আম গাছটা পাইলাম, তাহলে এই পাশের সীমানাটা আপনি থাকবেন, সবাই আসবেন। হাসান ভাইয়ের কাছে টর্চ লাইটটা ছিল, লাইটটা জ্বালান তো। কই হাসান ভাই? হাসান ভাই, হাসান ভাই, আজিম ভাই, হাসান ভাই, হাসান ভাই, কি ব্যাপার হাসান ভাই? আচ্ছা, তোমরা একসাথে ছিল না এখানে? এখানে তো ছিল ভাই। শাহিনুর ভাইয়ের পিছন পিছন হাসান ভাই হাইটে যেতে লাগছিল, আর আমি আপনার পিছন পিছন আসছি। আপনি ক্যামেরার মধ্যে কোনো কিছু ইয়ে করতে পারেন নাই? আমি তো স্পষ্ট দেখলাম যে ক্যামেরার মধ্যে হাসান ভাই আছে, কিন্তু হঠাৎ করে আপনাকে শুরুতে বলা হয়েছিল কি যে সবাইকে সবসময় ক্যামেরার মধ্যে রাখার চেষ্টা করবেন, সবাইকে আপনার লাইটের সামনে সবসময় রাখবেন। মানে কি বলবো আর, আমি বলার মতন ভাষা পাচ্ছি না। আমি বারবার বললাম, যেখানে তো একটা ক্যামেরাও চলতেছে, তাই না? তাহলে কি হবে না হবে অবশ্যই তো জানা যাবে। তাহলে হুট করে মানে বোঝার আগ দিয়ে তোমাদের চোখের সামনে, তোমরা তো তিনজন একসঙ্গে, কিভাবে যায়? আমি চারটা লোক, ক্যামেরাম্যান সহ ক্যামেরা দিয়ে 5 জন লোক, তোমরা 5 জনের সামনে থেকে কিভাবে যায়? ভাই ওই দেন কি জানেন উড়ে যাচ্ছে, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসান ভাই, হাসান ভাই, দাঁড়াও, এই দাঁড়াও।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দেখতে চলো। আচ্ছা ভাই দেখুন, এখন অত কিছু ভাবার সময় নেই, আমার তো আমরা হাসান ভাইকে খুঁজে বের করি। ভাই সবাই একসাথে থাকবেন, আর আপনি সবসময় সবাইকে ক্যামেরার মধ্যে রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ভাই, কেউ যদি ক্যামেরার বাইরে চলে যায় তাকে প্রয়োজনে ডেকে ক্যামেরার মধ্যে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ ভাই। কোন সময় কি হয়ে গেল বলো এখন, মানে হাসান ভাই, একটা একটা মানুষকে এই জায়গায় খুঁজে পাওয়া জো আছে? হাসান ভাই, মানে আমার পক্ষে তো সম্ভব না, আমরা যে পরিমাণে গভীরে চলে আসছি এখান থেকে আমার পক্ষে একা একা বের হয় সম্ভব না। আর এই জায়গাতে একটা মানুষকে আমরা কিভাবে খুঁজে বের করবো ভাই? আল্লাহ, কোন সময় কি হলো? এমন একটা মানে বিষয় ঘটে গেল যেটা বলার ভাষা নেই। লা মানে ইলাহা এখন বারবার বলা হচ্ছে এই জায়গায় কিন্তু আমি অন্য কিছু করতে পারবো না, সতর্ক থাকতে হবে সবাই। তারপরেও এই ভুলটা কিভাবে হয়? শুরুতেই এরকম ধরনের ঘটনা আমাদের সাথে ঘটে যাবে, আসলে ভাই আমি কোন সময় কথাটা কি বুঝতে পারো নাই? তার কথাটা কি বুঝতে পারো নাই যে এই জায়গায় আজ পর্যন্ত যত জায়গায় গেছো তুমি তো নিজে জানো, যত কঠিন জায়গাতে গেছি আমরা, এরকম কোনো জায়গা পাই নাই। আর আজকে এই রকম ধরনের জায়গায় আসা হয়েছে, তার মানে অবশ্যই ভেবে চিন্তে কাজ করতে হবে। সবাইকে দেখে শুনে, মানে সবাই, মানে এই জায়গাতে আমরা যে কয়জন আইছি সবার নিজ নিজ দায়িত্বে সবাইকে দেখে রাখতে হবে, যার যার খেয়াল তাকে তাকে রাখতে হবে। ভাই এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় একটাই, সেটা হচ্ছে হাসান ভাইকে খুঁজে বের করা। খোঁজো, তারপর কি খোঁজো? দেখো যে ব্যাগটা এখানেই থাক ভাই, আমরা আমার খোঁজাখুঁজি করি। দৃঢ় বিশ্বাস আছে যে উঠাই নিয়ে যাবে না, মানে কি বলতে চাচ্ছেন ভাই? মানে উঠাই নিয়ে যাবে না, যে কোনো এক জায়গায় পড়ে আছে এখন, হয়তো গাছে না হয় নিচে, যে কোনো। আচ্ছা ভাই একটু খোঁজাখুঁজি করেন তো। এত বড় একটা এরিয়া, এই জায়গাটা কি কম এরিয়া মনে করছো? এই তোমরা দুজন একসাথে থাকো, তোমরা দুজন একসাথে থাকো। শামিল ভাই, সবাই একসাথে থাকেন। ব্যাগটা সাথে নেবো? হ্যাঁ, ব্যাগ সবসময় সঙ্গে রাখো। এটা এরিয়াটাও কি কম এই জায়গায়? শামিল ভাই দূরে যান না। আচ্ছা ভাই, আসলে এক জায়গায় বেশি দেরি না করি, আমরা চারদিকটা দিয়ে ভাবতেছো যে মানে বিষয়টা নিয়ে অতটা মাথা ঘামাচ্ছি না কেন, এটা ভাবলে ভুল ভাববে, কারণ এখানে মাথা ঘামানোর কোনো অপশন নাই। নিজেদেরকে খুঁজে বের করতে যে কোনো মূল্যে আগে দেখো, পুরো এরিয়াটা আগে দেখো। ঠান্ডা মাথা করে বের করতে হবে। একটা ঘটনা ঘটে যাবে, যদিও বিষয়টা মানে ছোটখাটো কোনো কিছু আমাদের সাথে ঘটে নাই। ভাই লাইটটা নিয়ে আসলে পিছনে পড়েন কেন? কিন্তু হয়তো তাদের আসুন তো বাগানটাও তো অনেক বিশাল একটা বাগান। বাগানটা কোন দিকে যায় আসলে এখন বলো, এই বাগানের মধ্যে। হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই, দেখো সামনের দিকে আসো, খুঁজতে থাকো, চারিদিকে দেখো। শামিল ভাই আর যান। ভাই ব্যাগ নিয়ে ওইদিকে চলো তো, বলছি ওইদিকে চলো তো, ওইদিকে, এইদিকে আসো, এই দিকটা তো দেখো। আপনার চিন্তার একটা বাইরে চলে আসলো বিষয়টা নিয়ে। দেখি ভাই, একটু ভাই। উপরের দিকে লাইটটা ধরেন তো, একটু উপরের দিকে ক্যামেরাটা ধরেন তো, উপরের দিকে ক্যামেরাটা ধরেন আপনি, একটু উপরের দিকে একভাবে ধরছেন না? হ্যাঁ ভাই।
কিছু তো দেখা যায় না ভাই। ধ্যান কথাটাও আমার ভালোভাবে বের হচ্ছে না গলা। এমন একটা পরিবেশের মধ্যে পড়ে গেছি আমরা। ভাই ওই গাছের দিকে একটু লক্ষ্য করেন। আচ্ছা, কিছু একটা ইংরেজটার আমাদের উড়ে গেল। ওই সামনে দিকে যাচ্ছে। ঘর না, অনেক দূরে হয়তো কোনো বক্স বাজতেছে নাকি। পাশে হয়তো ভাই কোনো হ্যাঁ হতে পারে। হয়তো বা কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম চলতেছে। এই ঘরটা এখানকারই, ঠিক আছে, এই বাগানেরই ঘর। শোনো, এখন এই বাগান থেকে বের হওয়া লাগবে, চলে যাবো। মানে হাসান ভাই এই জায়গায় রেখে চলে যাবেন? এই জায়গায় থাকতে আমি কিছু করতে পারবো? মানে আপনি এই জায়গা থেকে বের হয়ে গিয়ে কিছু করতে পারছেন না? এই জায়গা থেকে বের হওয়ার পর দেখা লাগবে যে কোন জায়গায় কি। এই আমার সাথে আসো, ইউনুস এদিকে আসো, হাসানের পাওয়া গেছে। দেখে ওঠো তো। দাঁড়াও 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 দাঁড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোদের সাহস দেখে আমি অবাক হচ্ছি। এই জায়গাতে তোরা আসার সাহস পাইলি কোথা থেকে? গন্ডে দাও, আসন করো। হ্যাঁ, এই জায়গাতে তোরা আসার সাহস কিভাবে পাইলি? আচ্ছা, আপনি স্থির হন, শান্ত হন, আপনার সাথে কথা বলতে চাই। এই দেখেন, আপনি আমার কথা বোঝেন না। দাঁড়ান ওখানে, আপনি এখানে দাঁড়ান। আপনি চুপচাপ এখানে দাঁড়িয়ে যান, আপনার সাথে শুধু কথা বলবো, অন্য কিছু না, আপনার সাথে শুধু কথা বলবো। যাই হোক, আপনি যে কাজটা হয়তো করছেন সেটা লা ইলাহা স্বাভাবিক। আপনার জায়গাতে আসছি, আপনি করছেন, সমস্যা নাই। কিন্তু আমি চাচ্ছি যে আপনি আমার রোগীর শরীরে এখন অলরেডি আছেন, তো কোনো ক্ষতি না করে, কোনো কিছু না করে আমার সাথে আপনি কথা বলেন। তোর সাথে কি কথা বলবো? আমি আপনার সাথে কথা বলতে আসছি। আমি শুধু আসছি আপনাদের সাথে কথা বলার জন্য। ওইটাই তো তোকে আমি বলতেছি, তোর সাহস তো কম না। তুই এই জায়গাতে আইসু, দেখেন, আমি যে জায়গাতে আজ পর্যন্ত কোনো জিন জাতি আসতে পারে নাই, সেই জায়গাতে তুই এই গভীর রাতে আইসু। তোর আচ্ছা সাহস দেখে আমি অবাক হচ্ছি। আচ্ছা, এসেই যখন পড়ছি তাহলে কথাটা অবশ্যই বলবেন। আমার সাথে আপনি শান্তশিষ্টভাবে কথা বলেন, আমি আপনার সাথে ভালোভাবে কথা বলতেছি তো নাকি? তোর সাথে আমার কোনো কথা নাই। আমার এই জায়গাতে তুই এসে অনেক বড় ভুল করছু। আচ্ছা, ভুল করছি, আমি ভুল স্বীকার করতেছি যে আপনাদের এরিয়ায় আসাটা আমার ভুল। কারণ আপনাকে না জানিয়ে আমাকে না জানিয়ে আমার বাসাতে একজন আসলে বা আমার একজন ক্ষতি করার উদ্দেশ্য তো আসতে পারে। এই তো যাই হোক, তোরা কি করিস ওখানে? আচ্ছা, আপনি ওখানে আসেন। এই আমি আপনাকে অনুরোধ করব যে আপনি আমার আসনে আসেন, আপনার সাথে কথা বলবো। এই, এখান থেকে যা, সর, আমি চলে যাবো এখান থেকে, এখান থেকে যা, বের হয় এখান থেকে। যাবো, আমি কথা দিচ্ছি যাবো, কিন্তু আমি চাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মুহাম্মাদুর এই রাসূলুল্লাহ। জায়গায় থাকেন, আমি জানি অনেক ভালো। আপনার সাথে আমি কথা বলতে চাই, আপনি আসনের মধ্যে আসেন, শুধু আপনার সাথে কিছু কথা বলবো। তোর সাথে কোনো কথা নাই, চল যা, যা। আসেন, আমি আপনাকে অনুরোধ করেই বলতেছি, আমি মানব, আপনি যিনি জাতীয় সংসদের প্রার্থী, আমি আপনার সাথে শুধু কথা বলার জন্যই এই জায়গাটাতে আসছি। আপনি আমার অবশ্যই আপনি আমি মানে স্মরণ করতেছি না, আপনাকে সরাসরি বলতেছি যে আপনি ওখানে আমার আসন করা হয়েছে, আপনি আসনের মধ্যে আসেন, শুধু কথা বলবো আপনার সাথে। তোর কি কথা এখানেই বল। আসলে বিষয়টা হচ্ছে বসে কথা বললে ভালো হবে। আমি কি তোর বললাম? না না, হ্যাঁ? ভুল বুঝবেন না, মাফ করবেন। তোর কথা আমাকে শুনতে হবে কেন? না, আমার আজ পর্যন্ত তোর মতো করে আমাদেরকে কেউ হুকুম করতে পারে নাই। তুই যেটা করতেছু অনেক বড় ভুল করতেছু, যেটার মাসুল তোকে কিন্তু দিতে হবে।
আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে, আমি কিন্তু ক্ষমা চাইছি। ভুল, অবশ্যই ভুল, আপনার এরিয়াতে আসছি, ভুল হয়েছে। কিন্তু আপনি হয়তো জানেন যে আমি কোন উদ্দেশ্যে আসছি বা আমি কেমন। আমি আপনার ক্ষতি করার জন্য কিন্তু আসি নাই। আমি শুধু এই জায়গাতে আসার একটা আমার উদ্দেশ্য আছে, বা আপনার সাথে কথা বলবো। আমি কিন্তু সাগর ভাই তাড়াতাড়ি করেন। ক্ষতি করার উদ্দেশ্যে তো এই জায়গায় আসি নাই। দয়া করে আপনি আমার আসনের মধ্যে আসেন। এখান থেকে চলে যা। যাবো আমারও বলতেছি এখান থেকে চলে যা, জেদ যাবো। করিস না। যাবো, আপনি তুই জেদ করিস না। যাবো তুই আপনি কিন্তু জেদ করতিছু। তুই কিন্তু ওই জায়গাতে তোর ওই আসনে আমাকে নিয়ে যাওয়ার জন্য জেদ করতিছু। আমি একদম অনুরোধ করেই বলতেছি যে আমি জেদ করতেছি না। আমি লা ইলাহা ইল্লাল্লাহ আমি মুহাম্মাদুর চাচ্ছি রাসূলুল্লাহ আপনি শান্ত হন। আপনি শান্ত হন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমি চাচ্ছি শুধু আপনার সাথে কিছুক্ষণ সময় দিবেন, আমি আপনার সাথে কথা বলে চলে যাব। আমার কথাটা রাখেন, দয়া করে আপনি আমার কথাটা রাখেন। আপনি এখন আমার রোগীর শরীরের মধ্যে আছেন। আমি জানি আপনি অনেক শান্তশিষ্ট, ভালো, আপনি কারো ক্ষতি করেন না। আপনারা এই জায়গায় আছেন, এখানে কোনো উপসর্গ জাতিকেও আসতে দেন না, আবার কোনো মানবকেও আসতে দেন না। কিন্তু আমি এই জায়গাতে আসছি শুধুমাত্র আপনাদের সাথে কথা বলার জন্য। আমাদের সাথে মানে তুই কাদের সাথে কথা বলার কথা বলতিছু? আমি মানে আপনার এখানে তো তোর সাথে আমি কথা বলতেছি, এটা তোর ভাগ্য ভালো। এখনো যে তোদের কাউকে শেষ করে দেয় নাই, তোদের কপাল ভালো। আচ্ছা, আমার ভুল হয়েছে, মানে আপনার সাথে আমি কথা বলতে চাই। তো আপনি, আমি মানে অনুরোধ করতেছি যে আপনি আমার আসনের মধ্যে প্রবেশ করেন। চল, আসেন। তোর কথা আমি রাখতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই কোনো কিছু প্রয়োজন হবে না? তোর ওখানে কথা বলে হয় নাই, তুই এখানে আমাকে কথা বলার জন্য রাখছু। আমি কি এমন আছে এখানে? কি এখানে এমন করছো তুই এই জায়গায় না, যে এখানেই তোর আমার সাথে কথা বলতে হবে? আমি কিচ্ছু করি নাই, আমি কোনো কিচ্ছু করি নাই। কিন্তু আমি চাচ্ছি যে দাঁড়িয়ে থেকে কথা বলা কেমন হয়, বসে থেকে কথা বলতেছি, এটা ভালো। তো আমি জানতে চাচ্ছি যে আপনি এই জায়গার কি। আমার কথাটা কিছু মনে করবেন না। তোর কোনো কথার উত্তর আমি দেবো না। না, উত্তর দিলে মানে অবশ্যই আমি বুঝবো, এবং আমার জন্য ভালো হবে, আপনার জন্য না, আমার জন্য। মানে উত্তরটা জানতে চাচ্ছি এই জন্যই, কারণ আমি এই জায়গাতে এমনি এমনি তো আর আসি নাই। আমি আসছি আমার একটা উদ্দেশ্য নিয়েই, বা আপনার সাথে কথা বলার জন্যই এখানে আসা। তো আপনি এই জায়গাকার আপনি কে? সেটা আমি তোকে বলবো না। না দেখেন, তুই তো আমার সাথে চালাকি করছো, সেটা কি আমি বুঝি নাই? আপনার সাথে কি চালাকি করলাম? হ্যাঁ, তোকে আমি কইছি তুই এখান থেকে চলে যা, তারপরে তুই জেদ করিছু। জেদ করে তুই তোর এই গন্ডি কাটিছু। এই গন্ডির মধ্যে তুই ভাবছু আমাকে নিয়ে আসার পর আমি আর এখান থেকে বের হতে পারবো না। না, অসম্ভব। আপনি যদি এটা ভাবেন তাহলে ভুল। কারণ হচ্ছে আমি আমার শোন, তোকে আমি একটা কথা বলি, এই জায়গাতে কোন জিন জাতির শক্তি কাজ করবে না, বা অন্য কোন জিন জাতি এই জায়গাতে প্রবেশ করতে পারবে না। একমাত্র নির্দিষ্ট তারাই, যারা এই জায়গাতে থাকে, যারা এই এরিয়ার মধ্যে থাকে, একমাত্র তারাই এই জায়গাতে থাকতে পারবে, এই জায়গাতে প্রবেশ করতে পারবে। একমাত্র তাদের শক্তি এই জায়গাতে থাকবে। আমি তুই যেমন এই জায়গার বাইরে তোদের শরীর অনেক সময় বন্ধ করে রাখিস, রাখিস না? হ্যাঁ, অনেক জায়গা তুই তোর শক্তি দ্বারা বন্ধ করে রাখিস, যেখানে অন্য কোনো জিন প্রবেশ করতে পারে না। ঠিক তেমনই এই জায়গাতে আমরা আমাদের শক্তি দ্বারা বন্ধ করে রাখছি। যেমনটা এই ঘরটা বন্ধ আছে অনেক অনেক দিন ধরে, ঠিক সেরকম ভাবে এই জায়গাটা আমরা আমাদের শক্তি দ্বারা বন্ধ করছি। হ্যাঁ, অবশ্যই। এই জায়গাতে শাহিনুর ভাই অন্য কোনো জিন বা অন্য কোনো কবিরাজ তান্ত্রিক বা তোদের মতো কোনো মানব জাতির শক্তি এই জায়গাতে কোনো কাজ করবে না। হাসান ভাই কাছে বসেন। আচ্ছা, আমি সবই বুঝতে পারছি যে আমাদের শক্তি এখানে কোনো কাজ করবে না, কোনো জিন জাতির শক্তিও এখানে কাজ করাতে পারবো না। তো আসলে আমি চাচ্ছি না যে আপনার সাথে কথা বাড়াই, কারণ হচ্ছে আমার যদি কোনো বেয়াদবি হয়ে থাকে তাহলে সেটাও আপনি ক্ষমা করবেন। আমি শুধু চাচ্ছি যে আপনাদের এখানে যে হুজুর আছে, আমি তার সাথে কথা বলতে চাই।
কি বললি তুই? তোর সাহস তো কম না। তুই কোন হুজুরের সাথে কথা বলতে চাচ্ছ? আমি মানে আপনাদের এই পুরো এরিয়ার যে যিনি হুজুর আছে, থাম তুই। তুই কি বলতে চাচ্ছ সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তোর সাহস তো কম না। আচ্ছা আমি চাই যে আপনি আপনার কোনো কিছু করার দরকার নেই বা বলার প্রয়োজন নেই, শুধু আপনি তার সাথে আমাকে একটু কথাই বলা দেন, আলহামদুলিল্লাহ তাতেই হবে। তুই এই কথাটা মুখ থেকে বের করছু, এখনো পর্যন্ত যে তোর বা তোদের লোকজনের কোনো ক্ষতি হয় নাই বা আমরা করি নাই, এটা তোদের কপাল ভালো। একমাত্র করি নাই কোন কারণে জানিস? তুই আজ পর্যন্ত কোনো খারাপ কাজ করিস নাই। তুই খুব ভালো একজন মানুষ, যার কারণে এখন পর্যন্ত তোর সাথে আমি এই জায়গাতে বসে কথা বলতেছি। তুই তোর মুখ থেকে যে কথাটা বাইর করছু, এই কথাটা দ্বিতীয়বার যদি তুই বাইর করিস, তাহলে কিন্তু এখানেই তোদের কাউকে শেষ করে দেব। মাফ করবেন, আমার ভুল হয়েছে। তো আজ পর্যন্ত যার সাথে কেউ কথা বলতে পারে নাই, কোনো মানব জাতি যার সাথে সাক্ষাৎ করতে পারে নাই, যার কণ্ঠ আজ পর্যন্ত কেউ শুনতে পারে নাই, তার সাথে কথা বলার চেষ্টা তুই করিস না, শেষ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। আমার কথা কি তোর মাথার মধ্যে ঢুকছে? অবশ্যই বুঝতে পারছি, তো তারপরেও আমি চাই যে মানে যাই হোক না কেন, আপনি যেমন বুঝতে পারছেন আমি ভালো, আমি কারো কোনো ক্ষতি করি নাই, কারো খারাপ চাই নাই, তো তেমনই ঠিক তেমনই আমিও জানি যে তিনিও ভালো, যার কারণে ওই আশা নিয়ে আমি এই জায়গাতে আসছি। তোর কোনো আশা এখানে পূরণ হবে না, এখান থেকে তুই যা। না, আমি এখান থেকে যাব না। আপনি আমাকে যে কোনো একটা পথ দেখাবেন, না হলে আমি এখান থেকে যাব না। তুই অনেক জেদ করছু, এটার প্রতিদান তোকে এখনই দিতে হবে। তুই এখান থেকে যাবো কিনা? দেখেন আমি তো আপনার সাথে কোনো বেয়াদবিও করি নাই। তুই কি ভাবছু যে তোর এই গন্ডির মধ্যে আমি কোনো কিছু করতে পারবো না, বা এখানে আমি একা আছি? তুই কি আমার শক্তি দেখতে চাস? আপনি ভুল বুঝতেছেন। আমি চাচ্ছি না যে আমি তো আপনাকে কোন রকম এখান থেকে তুই যা, আমি এক্ষুনি এখান থেকে তুই বের হ। দেখেন, আমি চাচ্ছি না যে এখান থেকে আমি এভাবে ফিরে যাই। আমি শুধু তার সাথে সাক্ষাৎ করতে চাই, কথা বলতে চাই, বা তার বিষয়টা একটু জানতে চাই। আবারও তুই একই কথা বলছু, আমি তুই এখান থেকে যাবো কিনা? দেখেন, আপনি কোনো কিছু করার চেষ্টা করবেন না। হাসান ভাই এখান থেকে বের হ। আপনি এখান থেকে বের হবি কিনা? চলে যাচ্ছি। এখান থেকে বের হবি? চলে যাচ্ছি। আমি কথা দিচ্ছি, আমি চলে যাচ্ছি, ছেড়ে যান। ওকে, হ্যাঁ, না বের হ, বের হ। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। আপনি শুধু রোগীর শরীরটা একদম যেমন ভালো ছিল, আমি ভালোভাবে এখান থেকে চলে যাচ্ছি। আপনি কোনো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবেন না। না, এখান থেকে যা, এখানে আর এক মুহূর্ত দেরি করিস না, বিদায় নে এখান থেকে। এখানে যদি আর এক মুহূর্ত দেরি করিস, তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ধরো তো, আগুনে পড়ে যাবে, হাত পড়ে যাবে। দেখ, এক মুহূর্ত দেরি করতে নিষেধ করতে, এখান থেকে বের হবো। কারণ জায়গাটা আমরা যত যাই করি না কেন, এটা আমাদের শক্তির বাইরে, এটা আমাদের আয়ত্তের মধ্যে নেই। আমি বাধ্য হইলাম আসলে। এখানে দর্শক অনেকে অনেক কিছু মাইন্ড করবে, কিছু করার নাই আমার, কারণ এটা পরিস্থিতির শিকার। এই জায়গাটা কেমন জায়গা এটা আপনাদের ধারণার মধ্যেই নাই। এই জায়গাটা আমি যতটুকু জানি, এই জায়গাটা তো শুধুমাত্র একে আসছিলাম বলতে পারবো না, কিন্তু প্রথম ধাপ, এই জায়গাতেই এসে এইরকম একটা বিপদের সম্মুখীন হওয়া লাগছে। জানি না যে সামনের দিকে আগাইতে পারবো কিনা, তবে ইনশাল্লাহ আমি বাকি কথা পরবর্তীতে হয়তো ভিডিওর মাধ্যমে জানাই দেবনি। এখানে কথা বলার মতন পরিবেশ আমাদের নাই, কারণ এটা আমাদের আয়ত্তের বাইরে। আর দর্শক, যেটা ঘটে গেল, ইনশাল্লাহ এতটুকু আশা করা যায়, চেষ্টা করব যে আশাটা নিয়ে আসছি সেই মূল লক্ষ্যে পৌঁছানোর। তো অবশ্যই আগামীতে আসার অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন এখানে বেশি দেরি না করে আমরা সরাসরি
যে কোনো এক দিক দিয়ে, যে দিকে মানে যত দূর যাওয়া যায় সমস্যা নেই, যাবো, কিন্তু একটু একটা শেষ আছে, হয়তো আমরা ঠিক মতো বুঝতে পারবো না বের হওয়া লাগবে কোন দিকে। তো ক্যামেরাটা বন্ধ রাখলেই এখন ভালো হবে। এটা নেওয়া- তাহলে এখানে আমরা বেশি দেরি না চলেন এখান থেকে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই। এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে, কারণ সে বলছে এখানে এক মুহূর্ত দেরি করা যাবে না।